সবাইকে ঈদ মোবারক। আশা করি সবার ঈদটা না অনেক ভালো কেটেছে। সারাদিন তো অনেক মজা করা হলো, অনেক সুন্দর করে সাজগোজ, ছবি তোলা, সব মিলিয়ে দারুণ একটা দিন গেল, তাই না? আর এখন দিনের সব মজা যখন শেষ, ঠিক এই সময়টাই কিন্তু স্কিনের যত্ন নেওয়ার জন্য সবচেয়ে বেশি জরুরি। কারণ কি জানো, এই যে এতক্ষণ ধরে ভারী মেকআপটা মুখে ছিল, ওটা তুলে ফেলার পর আমাদের স্কিনটা কিন্তু একটু নাজুক হয়ে পড়ে। কিন্তু একদম চিন্তা করার কিচ্ছু নেই। আমি না আজকে এমন একটা সহজ ছোট্ট রুটিন দেখিয়ে দেব মাত্র 5 মিনিটের, যেটা ফলো করলেই স্কিনটা আবার একদম ফ্রেশ হয়ে যাবে। চলো তাহলে আর দেরি না করে শুরু করে দেই। আচ্ছা, ঈদের দিনে সারাক্ষণ মেকআপ নিয়ে থাকা, আবার এখানে ওখানে ঘোরাঘুরি, সব মিলিয়ে আমাদের স্কিনের ওপর কিন্তু বেশ একটা ধকল যায়। এজন্যই দেখবে দিনের শেষে স্কিনটা কেমন যেন একটু টায়ার্ড, একটু ডাল লাগে। এটা কিন্তু খুবই স্বাভাবিক। আর আমরা যদি ঠিক এই সময়টায় একটু যত্ন না নিই, তাহলে কিন্তু কিছু সমস্যা হতে পারে। যেমন ধরো পোরস বন্ধ হয়ে যেতে পারে, হঠাৎ করে ব্রণও দেখা দিতে পারে, বা স্কিনটা কেমন খসখসে ড্রাই লাগতে পারে। তবে ভালো খবর হলো, ছোট্ট একটু কেয়ার নিলেই এই সব কিছু এড়ানো সম্ভব। তো আমাদের রুটিনের একদম প্রথম আর বলতে পারো সবচেয়ে জরুরি ধাপটা হচ্ছে মুখ থেকে সব মেকআপ একদম ভালোভাবে তুলে ফেলা। এই স্টেপটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, কেমন? এখানে একটা জরুরি জিনিস মনে রাখতে হবে। মেকআপ থাকা অবস্থায় মুখে সরাসরি ফেস ওয়াশ লাগানো যাবে না, কারণ এতে কিন্তু মেকআপ ঠিক মতো ওঠে না, বরং পোরসের ভেতর আরও বসে যায়। তাই যেটা করতে হবে, একটা কটন প্যাডে সুন্দর করে মেকআপ রিমুভার নিয়ে আলতো করে সবটা মুছে ফেলতে হবে। এখন যদি এমন হয় যে হাতের কাছে মেকআপ রিমুভার নেই, তাহলেও কিন্তু কোনো চিন্তা নেই। আমাদের সবার ঘরেই তো নারকেল তেল বা অলিভ অয়েল থাকে, তাই না? ওগুলো দিয়েও কিন্তু মেকআপ দারুণভাবে তোলা যায়, আর স্কিনের জন্য খুব ভালো। মেকআপ তো তোলা হলো, এর পরের স্টেপটা হচ্ছে ডাবল ক্লিনজিং। নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা একদমই সহজ। এর মানে হলো আমরা 2বার মুখটা ক্লিন করব। এতে স্কিনটা ভেতর থেকে পরিষ্কার হবে, কিন্তু একটু টানটান বা ড্রাই লাগবে না। প্রথম ধাপে একটা অয়েল ক্লিনজার দিয়ে মুখে হালকা করে ম্যাসাজ করতে হবে। এতে যা হবে, মেকআপ রিমুভারের পরেও যদি কিছু থেকে যায়, সেটা উঠে আসবে। এরপর নিজের পছন্দের যে কোনো একটা জেন্টল ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলতে হবে। ব্যাস, দেখবে স্কিনটা কি যে ফ্রেশ আর নরম লাগবে। ডাবল ক্লিনজিংয়ের পর স্কিনটা তো একদম পরিষ্কার হয়ে গেল। তবে এই সময়টায় স্কিনটা একটু সেনসিটিভ থাকে। তাই এখন আমাদের কাজ হবে স্কিনটাকে একটু আরাম দেওয়া, একটু শান্ত করা। এর জন্য সবচেয়ে ভালো হলো গোলাপ জল। এটা টোনার হিসেবে দারুণ কাজ করে আর স্কিনকে খুব ঠান্ডা একটা ফিল দেয়। এরপর হালকা একটা ময়শ্চারাইজার অথবা অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে হবে। এটা স্কিনের হারিয়ে যাওয়া ময়শ্চারটা ফিরিয়ে আনবে। আমাদের বেসিক রুটিন কিন্তু শেষ। তবে হাতে যদি আরও কয়েকটা মিনিট সময় থাকে, তাহলে আরেকটু স্পেশাল কেয়ার নেওয়া যেতেই পারে, তাই না? এতে স্কিনটা আরও বেশি গ্লো করবে। যেমন ধরো, ঘরে থাকা জিনিস দিয়েই একটা দারুণ সুদিং মাস্ক বানানো যায়। 1 চামচ মধুর সাথে অল্প একটু টক দই মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নাও। এটা মুখে লাগিয়ে রাখো মাত্র 10 মিনিট। এরপর ধুয়ে ফেললেই দেখবে স্কিনটা কি নরম আর গ্লোয়িং লাগছে। আরও কিছু ছোট্ট টিপস দিই। চোখের ফোলা ভাব বা ডার্ক সার্কেল কমাতে ঠান্ডা টি ব্যাগ বা আলুর স্লাইস ব্যবহার করা যায়। ঠোঁটের জন্য মধু আর চিনি দিয়ে বানানো স্ক্রাবটা দারুণ। আর রাতে ঘুমানোর আগে মুখে যদি 1 ফোঁটা নারকেল তেল বা অ্যালমন্ড অয়েল লাগিয়ে নেওয়া যায়, তাহলে তো কথাই নেই। সকালে ঘুম থেকে উঠে দেখবে স্কিনটা একদম ঝলমল করছে। ব্যাস, এইটুকুই আমাদের ছোট্ট কিন্তু খুব কাজের স্কিন কেয়ার রুটিন এখানেই শেষ। এই সহজ স্টেপসগুলো ফলো করলেই দেখবে সকালবেলা স্কিনটা একদম ফ্রেশ লাগছে। দেখলি তো, ঈদের এত সাজগোজের পরেও স্কিনের যত্ন নেওয়াটা কিন্তু মোটেও কঠিন কিছু না। নিজের জন্য এই 5টা মিনিট বের করে নিলেই কিন্তু স্কিনকে আবার আগের মতো সতেজ আর হেলদি করে তোলা যায়। তাহলে আর দেরি কেন? আজ রাতে এই রুটিনটা ফলো করা হচ্ছে তো? আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আজকের স্টেপগুলোর মধ্যে কোনটা করতে সবচেয়ে ভালো লাগে। সবার স্কিন ঈদের পরেও একদম ফ্রেশ আর গ্লোয়িং থাকুক, এটাই চাই। সবাইকে আবারও ঈদ মোবারক।